তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে? আমাদের জন্য যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেব তো নাকি? আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে। যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে, তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এগ্রিমেন্টে সই ওরা করবে না। কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নওশাদ সিদ্দিকীর, সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো। মমতা ব্যানার্জির ওই সাহসী প্যাকেট দিলেও জায়গাকে ভরাতে পারছে না। আর যেখানে আইএসএফ ডাকলে কোনো ধরনের পরিষেবা ঠিকঠাক হয়তো দিতে পারি না, বসার জন্য চট আমরা ঠিক করে দিতে পারি না, চেয়ার তো দূরের কথা, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে মানুষ কাতারে কাতারে ভিড় হচ্ছে। যাক বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই, কারো কথাই বিভ্রান্ত হওয়ার দরকার। আমি রক্ত দিচ্ছি, আমার যখন রক্তের প্রয়োজন হবে আমি সেই রক্তটা পাচ্ছি কি পাচ্ছি না এটাই আমার বিবেচনা করতে হবে। আপনারা বলুন, 2023 সালে 22-এর শেষে ভাঙড়ে রক্তদান উৎসব হয়েছিল। 2740 ইউনিট রক্ত দিয়েছিল। এমন একজন ভাঙড়ের মানুষ বলতে পারবে না তার প্রয়োজনে যারা রক্ত দিয়েছিলেন এবং যারা দেননি, তাও বলছি আমি, প্রয়োজনে জানিয়েছে আমরা রক্তের ব্যবস্থা করিনি। তারপরের বছরে আমরা ভাঙড়ের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে রক্তের ক্যাম্প করেছিলাম। সেখান থেকে আপনারা হেভি সংখ্যায় একটা রক্ত দিয়েছিলেন। আমরা যারা ভাঙড়ের যখন রক্তের ব্লাডের ক্রাইসিস, তখন আমরা ব্যবস্থা করেছি। তারপরের বছরে আবার সেই সোনপুর বাজারেই রক্তদান মহা উৎসবের ব্যবস্থা আমরা করেছিলাম। ওখানে আপনারা 3467 জন রক্ত দিয়ে পশ্চিম বাংলার রেকর্ড রক্তদান ভাঙড়ের নামটা নথিভুক্ত করেছিলেন। চলছে মানুষের কণ্ঠস্বর ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানায় ওয়েলকাম। বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানায় ওয়েলকাম। ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম, ভাইজান ওয়েলকাম। ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানায় ওয়েলকাম। আরে তাই তো বলি, শিরায় শিরায় রক্ত, আরে শিরায় শিরায় রক্ত, তাই ভাইজান যেখানে, ভাইজান যেখানে, এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানায় ওয়েলকাম। ভাঙড়ের বিধায়ক ফিরোজা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানায় স্বাগতম। ভাইজান ভাইজান স্বাগতম, ভাইজান ভাইজান ওয়েলকাম। এই শিরায় শিরায় রক্ত, এই শিরায় শিরায় রক্ত, তাই ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম, ভাইজান ওয়েলকাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, সকলের নয়নের মণি, কাছের এবং কাজের মানুষ, যখনই ডাকি তখনই পাই, মাননীয় সম্মানীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাইজানের জন্য একটা জোরে হাততালি, জোরে হাততালি হয়ে যাক। আবারও ভাঙড় একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় কাছের মানুষ, সম্মানীয় মাননীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক মাননীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকের আমরা গর্বিত। আমাদের মধ্যে আচ্ছা, যে সকল ভলেন্টিয়ার্স ভাই যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা অনুরোধ রাখছি সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য আমরা অনুরোধ রাখছি, সঠিকভাবে পালন করার জন্য আমরা অনুরোধ রাখছি। আমরা এখনই ভাইজানকে একটু বরণ করে নেব। আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড় আলমগীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
আলমগীর ভাই বলছিল গতকালকে একটা ইতিহাস তৈরি হয়েছে। আর কি ইতিহাস? ফুটবলের কালো দিন বলা যায়। আর্জেন্টিনার বিখ্যাত খেলোয়াড়, এই মুহূর্তে বিশ্বের একজন নামী খেলোয়াড় লিওন মেসি গতকালকেই কিন্তু কলকাতার মাটিতে পা রেখেছিল, সম্ভবত রাত 1টার পরে, এবং আমাদের ঠিক 11টার পরে আমাদের এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম সল্টলেক যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে একটা এক্সিবি ম্যাচে মোহনবাগান ডায়মন্ড হাবড়া, আচ্ছা, প্রত্যেক বেডে যারা রক্তদান করছে প্রত্যেকের কাছে আমরা ভলেন্টিয়ার্স ভাই একটু পৌঁছে যায়, আমরা স্বেচ্ছাসেবক ভাই যারা আছি একটু পৌঁছে যায়। আমি একটু বলে নিই, কলকাতার 3 প্রধান ফুটবলের মক্কা কিন্তু কলকাতাকেই বলা হয়। মোহনবাগান, আচ্ছা, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে আর অল্প কিছু সময়ের মধ্যেই উপস্থিত হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙড় বিধানসভার বিধায়ক সম্মানীয় মাননীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর অল্প কিছু সময়ের মধ্যেই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হবেন। তারই ফাঁকে আমরা কি একটু বরণ পর্ব চলে যাই? তারই ফাঁকে বরণ পর্বটা করে নিই। ও, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমরা যার অপেক্ষায় এত সময় চাতক পাখির ন্যায় তাকিয়েছিলাম, আমরা গর্বিত, আনন্দিত। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙড় বিধানসভার অত্যন্ত জনপ্রিয় এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। লাখো কোটি যুবকের আইকন, যখনই ডাকি তখনই পাই মাননীয় সম্মানীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আমি একটু রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য অনুরোধ রাখছি, স্বেচ্ছাসেবক ভাইদেরকেও আমি অনুরোধ রাখছি একটু রাস্তায় চলে যাওয়ার জন্য, ভাইজানকে সসম্মানে মঞ্চে আনার জন্য আমি অনুরোধ রাখছি। প্রশাসন বন্ধু যারা আছেন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এবং যত সময় প্রোগ্রাম চলবে আমরা আশাবাদী আপনারা সব সময় সর্বদাই আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আশা আমরা রাখছি। পোলেরহাট 2 নম্বর অঞ্চল কমিটি। ইতিপূর্বে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার অত্যন্ত জনপ্রিয় নেতা সম্মানীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। বাংলার নিপীড়িত, অসহায়, বঞ্চিত